অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি? পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা? মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন, অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না, কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সাথে মূলত পবিত্র আহ, অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয়, সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে, কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না, যার কারণে এটি অজু ভঙ্গের কোনো কারণ নয়। মা বোনদের অজু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না। সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের অজু করা হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা, এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন। এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জাতীয় জিনিস লিখে রাখা যেতে পারে, কেউ যেন এগুলো দেখার পর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়ে। আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে, অগ্রগতি দেখে, ভালো কিছু দেখে, তাহলে তাকে দিয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলানো যেতে পারে। এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না। ইফুল্লাহ শাওনাতে লিখেছেন, হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি? হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুনাহ। সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা, এরপরে অহংকার। ইবলিস আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠতা ও মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে। এজন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগায় কাজ করা, কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা, তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা, এটাই হিংসা। আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করা, এগুলো হলো অহংকার। তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য, বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বেশি বেশি করে দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যত বেশি তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে। বিধায় কারোর প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত, নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত। এর মাধ্যমে আশা করা যায় ইনশা আল্লাহ হবে ইদনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে। এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার পর সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা, এগুলোর কসরত করা উচিত। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন। এমনি সাব্বির রহমান লিখেছেন, পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। পাখি লালন পালন করা, পাখির খামার করা, পাখির উৎপাদন করা, এগুলো জায়েজ কাজ। যেহেতু হালাল পাখি, গোশত খাওয়া হালাল, বিধায় সেটির খামার করে গোশত বিক্রি করলেন বা পাখি বিক্রি করলেন, সেটা জায়েজ কাজই হবে, না জায়েজ কোনো কাজ হবে না। তাহিদা তানু আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? বোন তাহমিদা, আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। বিয়ের বয়স তো 5 বছর হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা নেই। আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিসসালাম এবং যাকারিয়া আলাইহিসসালামের যে দোয়া সেটি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে, যেগুলো মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিসসালাম এবং আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম তারা উভয় আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন, ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন আল্লাহ রাব্বুল আলামিন
সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান হলো, সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব।